কি আছে অ্যাস্ট্রোলজি? শোনো, একটা কথা কি, আমাদের যে 9টা গ্রহ এবং 12টা যে ঘর থাকে, তার মধ্যেই কিন্তু আমাদের চাকরি বাকরি, সুখ, গাড়ি বাড়ি, যাবতীয় পড়াশোনা, কেরিয়ার সব থাকে। তাহলে আমরা বিচার করব চতুর্থ স্থান থেকে। সেই চতুর্থপতি যদি অশুভ অবস্থায় থাকে এবং ওই ঘরে যদি অশুভ গ্রহ বসে থাকে, বা মঙ্গল থেকেও কিন্তু অনেকটা পারিবারিক জীবন নির্ভর করে। এবার প্রথমটাই হলো চতুর্থ ঘর, এবং তার সাথে একাদশপতি। একাদশপতি কেন? একাদশ স্থান থেকে হলো সাকসেস। আমি পড়াশোনা করলাম, ভালো রেজাল্ট করলাম, এটা আমার সাকসেস। আমি বিয়ে করলাম, আমি ভালোভাবে থাকলাম, এটাও কিন্তু আমার জীবনের একটা পারিবারিক জীবনের সাকসেস। কাজেই সেই পরিবারের যদি দেখা গেল যে কোনো একজন ব্যক্তির কারণে, সেটা আবার যে ছক দেখবে সে বুঝতে পারবে, হ্যাঁ, সে মহিলা কি সে পুরুষ, সে বেটে না সে লম্বা, সব বলে দেয়া যায়। হ্যাঁ, তো সেই কারণে সেই চতুর্থ স্থান যদি দেখা যায় চতুর্থপতি দ্বাদশে, অষ্টমে, ষষ্ঠে চলে যায়, এবং ওই ঘরে যদি কোনো অশুভ গ্রহ ঢোকে, তখন কিন্তু আপনার পারিবারিক সুখ একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, আবার ওখানে যদি মঙ্গল রাহু ঢুকে যায় বা কেতু, তাহলে কিন্তু আপনার ওই চতুর্থ ঘরে কেতু ঢুকে যায়, মানে গুপ্ত পারিবারিক শত্রু, যে আপনার সঙ্গে তুমি সামনে দেখতে পাবে না, তাই সামনে তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে, আর পেছন দিকে বাসটি মানে গোপন শত্রুতা। হ্যাঁ, হ্যাঁ। আর যদি রাহু থাকে তাহলে কি হবে, মানে পরিবারের জীবনটা সব থেকেও কিচ্ছু নেই।